গাজর দিয়ে তৈরি করে ফেলেছি আমি এরকম নরম তুলতুলে রসালো স্পঞ্জি মিষ্টিটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু বানাতে সেভাবে কঠিন কিছু না, একদম সহজ রেসিপি, যে কেউ কিন্তু বানাতে পারবে। আর সময় কিন্তু বেশি একটা লাগে না। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। গাজর দিয়ে মিষ্টিটিকে বানিয়ে নেওয়ার জন্য আমার লাগবে গাজর। তো এখানে আমি দুটি গাজর নিয়েছি, ওটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি একদম কুচি কুচি করে কেটে ফেলবো। তো যতটা সম্ভব ছোটো করে কেটে নেওয়াই ভালো, কারণ আমি দেখেছি এটাকে যখন আমি মিক্সার জারে করে ঘোরাচ্ছিলাম তখন একটু অসুবিধা আমার হচ্ছিল। তো একটু ছোটো করে কেটে নিলেই ভালো। তো এখানে আমি কেটে নিয়েছি। তো এতটা আমি নেব না, তো যতটা আমার এই জারে ধরবে ঠিক ততটাই নেব আমি, বেশি কিন্তু নেব না। নেওয়ার পর এতে আমি নিয়েছি চিনি। তো 4 চামচের মতো এই চিনিটাকে দিচ্ছি আমি। তো এখানে কিন্তু একটু চিনিটাকে দিতেই হবে, নাহলে কিন্তু পরে আর খেতে ভালো লাগে না, আমি এটা দেখেছি। তো অবশ্যই একটু বেশি করে চিনিটাকে দিতে হবে। দেওয়ার পর আমি একটু লবণ দিয়েছি, আর এই লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আপনারা দিতে না চাইলে না দেবেন, কিন্তু দিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তারপর 2 চামচের মতো দুধ দিয়েছি। তো আগে থেকে জাল করাই ছিল, ঠিক ওটাই আমি দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু বেটে নিতে হবে। তো দেখুন এটা বাটা হয়ে গিয়েছে। আর যতটা সম্ভব দুধ কিন্তু কম করেই দিতে হবে, তাতে করে কিন্তু ফলটা ভালোভাবে পাওয়া যাবে, নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো অল্প করে দুধটাকে দিয়ে এইভাবে বেটে নিতে হবে। তো এইদিকে আমি কী করেছি, কড়াইতে একটু ঘি দিয়েছি। ঘিটাকে দেওয়ার পর ওই যে আমি গাজরের পেস্ট বানিয়ে রেখেছি না, ওটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো ওটাকে আমি দিলাম, দিয়ে মোটামুটি মিডিয়াম আঁচ রেখেই মোটামুটি এটাকে ভেজে নেব। ওই 2-3 মিনিটের মতো সময়টা লাগবে, বেশি কিন্তু সময়টা লাগে না। তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু বুঝতে পারবেন কতটা সময় লাগতে পারে বা কী। এইভাবে কথাটা বলছি কারণ এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন একদম অনেকটাই লিকুইডই মনে হচ্ছে। তো এটাকে দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে যে 2-3 মিনিটের মধ্যে কী করে শুকোবে, কিন্তু শুকিয়ে যায়। 2-3 মিনিটের মধ্যে কিন্তু মিডিয়াম ফ্লেম করে যদি কাজটি করা যায় তাহলে কিন্তু শুকিয়েই যায়। তো দেখুন মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো আর একটু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এতে করে কিন্তু গাজরের যে আলাদা একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ বা কাঁচা ফ্লেভার, ওটা কিন্তু একদমই চলে যাবে। তো দেখুন এখন কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি কি করেছি, আমি দুধ দিয়েছি, ওই যে 2 কাপের মতোই দুধটাকে দেব। তো কেন 2 কাপ দুধ দিচ্ছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখলাম যে গাজর কতটা দুধকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তো ওটা দেখে শুনে আমি আরও 1 কাপের মতো দুধটাকে দিয়েছি। তো এইভাবে মোটামুটি 2 কাপ দুধ দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সুজি। তো এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, তাই বলছিলাম 2 কাপ দুধ নিয়েছি। তো 1 কাপ সুজির জন্য কিন্তু এখানে 2 কাপ দুধ লেগে যায়। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ একদম কি বলবো, ওই যে লো ফ্লেমে করে নিচ্ছি, কোনো সময় কিন্তু মিডিয়াম বা হাই করছি না। তাহলে পরে কী হবে, এটা সহজেই কিন্তু শুকিয়ে যাবে বা ডোয়ের আকারে চলে আসবে, কিন্তু এই সুজিগুলো তখন নরম হয়ে যাবে না, শক্ত শক্ত থেকে যাবে। তাই আমি একদম কি বলবো লো রেখেই কাজটিকে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু গাঢ় হতে শুরু করেছে। তো আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই পেস্টের মধ্যে কিন্তু 2-1টা গাজরের টুকরো কিন্তু রয়ে গিয়েছে, ওইগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। তারপর এখানে আমি পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তো বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি আগে দিয়েছিলাম। তো ওটা বুঝে শুনে দিলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি চেখে নিয়েছিলাম, তারপর আমি দিয়েছি। যেহেতু সুজি রয়েছে একটু আমি চিনি না, ওই যে দিলাম যে লবণটা, চিনিটাকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর দইয়ের আকারে আমি গড়িয়ে নিয়েছি, বা হয়েছে এভাবে মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো এইভাবে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, 4 থেকে 5 মিনিটের মতোই, বেশি একটা সময় লাগে না ঠান্ডা হতে। তো ততক্ষণে আমি কি করেছি, একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তার বদলে নিয়েছি আমি 2 কাপ জল। তো এখানে আপনারা চাইলে কিন্তু 2-1টা এলাচের মুখ ফাটিয়ে এই সিরাপের মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালোভাবে আসবে। তো আমার মনে ছিল না, তাই আমি দিইনি। তো আপনারা অবশ্যই দিবেন। দিয়ে ভালোভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে একদম মিডিয়াম আঁচে। তাতে করেই কিন্তু এই সিরাপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কি বলবো, একদম গাঢ়ভাবে তৈরি হবে না, মোটামুটি একদম তেলের মতো বা মধুর মতো মনে হবে হাতে নিলে, ঠিক সেভাবে হলেই হয়ে যাবে। 1টার বা 2টার কিছুই করতে হবে না, মোটামুটি একটু চেটচেটে হলেই হবে। তো ওটা হয়ে গিয়েছে, তাই আমি এটাকে বন্ধ করে রেখে দিয়েছি। তো এইদিকে আমি কি করেছি, ওই 5 মিনিটের মতো হয়েছে এদিকে। তো এটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে। তো তখনই আমি হাতে একটু ঘি নিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি।
কিছুটা সময় নিয়ে মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব দুধ পাউডার। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচের মতো আমি দেব, বেশি দেব না। তো এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগে, তাই আমি 2 চামচের মতো কিন্তু এটাকে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা। তো একটা কাজ করতে পারেন, পুরোটাও দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচের মতো দিয়েছি আর এখানে এইভাবে মেখে নিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর এতে আমি দিয়েছি বেকিং সোডা। আমি 2 চিমটে মতোই দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তো এখানে মোটামুটি একটা চামচের কি বলবো 8 ভাগের 1 ভাগ ওই পরিমাণটা দিলেই কিন্তু হয়ে যাবে। বেকিং সোডার কথাই বলছি, ওটা দিলে কিন্তু ভিতরে বেশ ফাঁপা ফাঁপা হবে আর খেতে ভালো লাগবে জিনিসটা, আর কিছুই না। এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিয়ে দেখতে পারেন, কাজটি ভালোভাবে হবে। সব কিছুকে দিয়ে মোটামুটি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এদিকে একটা থালা নিয়েছি। ওই যে অনেকগুলো ছিদ্র রয়েছে, এরকমই থালা হলে কিন্তু ভীষণই ভালো, যে কারণে আমি নিয়েছি। ওটাকে নেওয়ার পর আমি একটু ঘিকে ব্রাশ করে দিয়েছি, যাতে করে পরে মিষ্টিগুলো উঠে আসে ভালোভাবে, তাই। তো হাতে একটু ঘি নিয়েছি, নিয়ে আরও একবার ভালোভাবে মথে নিচ্ছি, একদম স্মুথ করে কাজটিকে করে নিচ্ছি। এতে করে কিন্তু মিষ্টিগুলোর শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো দেখুন মোটামুটি ওই যে দেখা যাচ্ছে গাজরের একটা পিস, খণ্ড বলতে পারেন, তো ওটা আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি একটু লেচি নিয়েছি, নেওয়ার পর আমি আমার মতো করে কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল চেপটা যেমনভাবে করতে চান ঠিক সেভাবে করে নিতে পারেন। তো একটু লম্বাটে করে আমি কাজটিকে করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, তাই আমি এইভাবে করে নিয়েছি। তো দেখুন কতটা স্মুথভাবে কাজটি হয়েছে, ঠিক এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে নিলে কিন্তু আর হাতে লেগে লেগে যাবে না, সহজেই কাজটি হয়ে যায়। তো এইভাবে মোটামুটি সমস্ত কটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে শেপগুলো দেওয়া যাচ্ছে একদম মসৃণভাবে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু পরে মিষ্টিগুলো ফেটে যেতে পারে, তাই একটু মসৃণভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা বেড়েছে, ওই যে থালাতে আর ধরেনি, সেই জন্য আমি এটা আলাদা প্লেটে নিয়েছি। তো দেখাচ্ছি কি করতে হবে। তো আমি এইভাবে একটা পাত্র নিয়েছি, নিচে একটা বাটি বসিয়ে রেখেছি, তাতে একটু জল বসিয়ে রেখেছি। এইভাবে মোটামুটি সেট করে দিয়েছি। দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি হতে দেবো ওই যে 8 থেকে 10 মিনিটের মতো, বেশি কিন্তু সময় লাগে না, যেহেতু সমস্ত জিনিস কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই ওই 8 থেকে 10 মিনিটের মতোই সময়টা আমার লাগে। তো একদম পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জিনিসটা ফুলে ফেঁপে উঠেছে, দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। ওই জন্য বলছিলাম আগে থেকে একটু চিনিটাকে দিয়ে রাখবেন, এই অবস্থাতেও কিন্তু বেশ এটাকে খাওয়া যায়। একটু ঠান্ডা করে নিতে হবে। তো এইগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, সহসা কিন্তু সিরাপের মধ্যে দেবো না। তো এটাকে নামিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঠান্ডা করে নেব, তারপর কিন্তু সিরাপের মধ্যে দেবো। সহসা দেখলে যদি ভেঙে যায় তো সেই ভয়টা আমার ছিল, তাই আমি একটু দেরি করেই দিয়েছি। তো এইভাবে মোটামুটি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর ওই যে সিরাপের মধ্যে দিচ্ছি, সিরাপটা কিন্তু খুব একটা ঠান্ডা হয়ে যায়নি, মোটামুটি একটু গরম রয়েছে। এইগুলো কিন্তু খুব একটা ঠান্ডা হয়ে যায়নি। তো এই অবস্থাতেই কিন্তু এইগুলোকে আমি দিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো যখন সিদ্ধ করব তখন কিন্তু সহসা আমি হাত দেবো না, হাত দিলে আমি দেখেছি এটা ভেঙে ভেঙে যায়, ভীষণই নরম থাকে ওই মুহূর্তে, তাই একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এইভাবে সহজে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে উঠে এসছে। তো এইভাবে মোটামুটি কাজটি হবে। তারপরে এইগুলোকে ওই যে সিরাপের মধ্যে আমি ঢেলে দেবো বা একটা একটা করে দিয়ে দেবো, তো আপনারা দেখতে পাবেন। আর সিরাপটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এইভাবে দেখাচ্ছে, বেশ সাইন করছে, ভালো লাগছে দেখতে। তো মোটামুটি এইভাবে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, আর যেহেতু আমি একটু সোডা দিয়েছিলাম, যার কারণে ভিতরে একটু ফাঁপা রয়েছে। তো এটা কিন্তু মিষ্টির ভিতর অবধিই যাবে, যার কারণে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো একবার দিয়ে দেখতে পারেন বা আমার মতো করে রান্না করে দেখতে পারেন। তো এইভাবে মোটামুটি আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো একটু সময় হাতে থাকলে একটু বেশি সময় ধরে রেখে দেবেন, তাতে করে কাজটি ভালোভাবে হয়। তো 2 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো এইভাবে আমার কাজটি হয়েছে। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাবো, অবশ্যই দেখাবো। তো তার আগে বলি, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে বা সহজ মনে হয়, তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন মিষ্টিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে, তো একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। তো একটু সময় নিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু ভেতর থেকে ভালোভাবে তৈরি হবে এবং এই সিরাপটি খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো একটু আমি সোডা দিয়েছিলাম বলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, বেশ ফোলাফোলাই হয়েছে, যার কারণে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। নাহলে কিন্তু ভেতরটা কেমন শুকনো শুকনো থেকে যায়, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে আর স্পঞ্জি হয়েছে ভেতরে। দেখলেন তো মিষ্টিটি কত সহজে তৈরি করা গেল। দু একটা জিনিস মাথায় রাখলে কিন্তু খুব সহজে এটা তৈরি করা যায় এবং পারফেক্টভাবেই তৈরি করা যায়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।